আমার আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরাতুল বাকারার প্রথম দিক থেকে যে আয়াতগুলো নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মাঝে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। কার কথা? কার কথা? এই যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কথা বলেছেন, হুদাল লিল মুত্তাকিন বলেছেন, এরপরের থেকে পাশাপাশি ব্যাখ্যা শুরু করলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে। এভাবে করে করে ইমানদারের মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ উল্লেখ করেছেন। এখানেও আল্লাহ বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, জান্নাতের দিকে এবং আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে তোমরা অগ্রসর হও। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে তোমরা এগিয়ে আসো, সামনের দিকে আসো, পিছনে নয়। কিছু মুসল্লি আমাদের এসে আগে আসে ঠিক, কিন্তু পিছনে বসে। আগে আসে ঠিক, বারান্দায় বসে। আগে আসে ঠিক, দোতলায় ছাদের উপরে গিয়ে বসে থাকে। কেন? ব্যাখ্যা তাদের কাছে। আমি উল্টাপাল্টা ব্যাখ্যা দিতে প্রস্তুত নই। আগে আসছেন আপনি, কত সৌভাগ্য, কত খুশ নসিব। আপনার জন্য ফেরেশতারা খাতা কলম নিয়ে বসেছিলেন, লিখতেছিলেন। আপনি আগের মুসল্লি, আপনি ক্ষমাপ্রাপ্তির মুসল্লি। তো আপনাকেই বলছি ওয়াসারিউ, দৌড়ান, সামনে আসেন, প্রথমে বসেন, আপনাকে প্রথমে উপস্থাপন করেন। মাঝে মধ্যে দেখবেন যে আমাদের সমাজে কোনো ভিডিও করলে সবাই চায় যে আমি একটু সামনে দাঁড়াই, একটু শরীরটা পিছনে পড়ে গেলে আবার একটু কোড়ামুড়ি দিয়ে সামনে চলে আসে। দেখে যে তাও সম্ভব না, ছোট্ট মানুষ দেখতে পারবে না, আবার হাত উঠায়। মানে আমাকে দেখেন, আমি আছি এই ভিডিওর মধ্যে, আমি আছি, এই যে হাত দেখা যায়, এই যে আমি, এই যে কথা কি বুঝতেছেন? আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, ক্ষমার দিকে, জান্নাতের দিকে এগিয়ে আসো, সামনে আসো। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন। কি করতে হবে আমাদের? আগে আসলে কি পিছনে না সামনে? সামনে। আগে ভাগে আসবো, বারান্দায় বসবো নাকি মেইন ঘরে বসে যাব? আগে এসে কি দোতলায় ইমাম সাহেবের চোখের অন্তরালে বসবো নাকি সামনে এসে বসবো? প্রিয় সুধী, আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমার যে ঘোষণা সেটা অর্জন করতে এগিয়ে আসো, সামনে আসো, প্রথমে বসো, যাতে ভিডিওতে তোমাকে দেখা যায়। এই যে আজকে জুমার দিবস, ভিডিও হচ্ছে না? কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাকি মসজিদের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ভিডিও হচ্ছে। আপনি কি ফিলারের আড়ালে বসবেন, ওয়ালের পিছনে বসবেন, দোতলায় বসবেন? কথা বোঝেন নাই? তাহলে আমরা যেহেতু ভিডিও করার সময় সামনে অগ্রসর হয়ে বসি, পিকচার তোলার সময় হাত উত্তোলন করি, মনে রাখতে হবে মসজিদ, এখানে নামাজের ভিডিও হচ্ছে। ভিডিওটা দুনিয়ার কারণ না, আল্লাহর ভিডিও। অতএব সেই ভিডিওর সামনে বসতে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, বসতে হবে সামনে। আগে আসবো, সামনে বসবো, যেন আমি ভিডিওতে সামনে পড়ি, ফুটেজটা সামনে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করতে কোনো সংকোচ না থাকে। বলবেন আল্লাহ, আমি তো নামাজ পড়তাম, দেখেন না জুমার দিন সামনের কাতারে বসছি, দেখেন না আপনি খোঁজ করে ফজরের সময় মসজিদে ছিলাম, ক্যামেরাটা ওপেন করেন, আমিও আছি সেখানে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে কল্যাণের দিকে প্রতিযোগিতা করার কথা আল্লাহ বলেছেন, যে কল্যাণের দিকে প্রতিযোগিতা করে সামনের দিকে অগ্রসর হয়ে চলে আস। কিন্তু আমরা এটা প্রতিযোগিতা করি না, আমরা উল্টা প্রতিযোগিতা করি। আমাদের প্রতিযোগিতাটা হওয়া দরকার কি ছিল? ওয়াসারিউ ইলা মাগফিরাত, কোথায় আল্লাহর ক্ষমা আছে, কোনটা করলে আল্লাহ মাফ করতে পারেন, কোন আমল করলে, কোন দোয়া করলে, কোন নামাজ পড়লে, কাকে দান করলে। ঠিক কি না কথা বোঝেন নাই? কোন মাহফিলে বসলে আল্লাহ মাফ করতে পারেন, কার কথা শুনলে আল্লাহ হেদায়েত দিতে পারেন, জামাতে নামাজ পড়লে কি হতে পারে, দান করলে কি হতে পারে। তার মানে হলো আল্লাহ বলছেন এটা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। আমরা উল্টাটা কি করি? আছে কত টাকা, লাগবে আরো কত, সম্পত্তি আছে কতটুকু, আরো লাগবে, ব্যবসা বাণিজ্য যা আছে আর একটু চমৎকার করা লাগবে। ঠিক কিনা বলেন? আমার যে পদ পদবি আছে আর একটু সামনে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মসজিদের একজন সাধারণ কমিটির মধ্যে আছে, কিন্তু ভালো একটা জায়গায় আমার নামটা একটু থাকা দরকার। তাফসির মাহফিলের যে কোনো খেদমত করলেই তো হতে পারে, কিন্তু না, একটা ঘোষণায় আমার নামটা থাকা লাগবে। এলাকার
আমি মানুষের ভালো মন্দ দেখাশোনা করি, একটা জায়গায় আস, এর উপরেরটা যাওয়া লাগবে, তার উপরেরটা যাওয়া লাগবে, মানে ক্ষমতা আরো, টাকা পয়সা আরো, জায়গা জমি আরো, ব্যবসা বাণিজ্য আরো, প্রতিযোগিতা করলাম ওইটা নিয়ে। আল্লাহ বলছেন আমাকে ক্ষমার দিকে অগ্রসর হতে, ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো কল্যাণের দিকে। আমরা প্রতিযোগিতা লাগে কে কত বেশি সুন্দর হতে পারি। দোকানদারের কাছে, ভাই কোন সেন্ট ব্যবহার করলে সবচেয়ে বেশি চমৎকার ঘ্রাণ হবে সেটা দেন, কোন সোনু মুখের মধ্যে মাখলে আমার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। এভাবে করে করে আমরা সাজি, আমাদের মেয়েরা সাজে, স্ত্রীরা সাজে, মায়েরা সাজে। কেন? কে কত সুন্দর হবে। সুন্দরের প্রতিযোগিতা আছে না নাই? বাংলাদেশে কি আছে? পেপার পত্রিকা দেখেন, কে কত সুন্দর হতে পারবে। সুন্দরী প্রতিযোগিতা, সব মেয়েরা গিয়ে সেজে বসে থাকবে, এখান থেকে বের করা হবে কে কত সুন্দর। প্রতিযোগিতা, সুন্দরের প্রতিযোগিতা, টাকার প্রতিযোগিতা, সম্পত্তির প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা। অথচ আল্লাহ সেটা বলে না। কি বলছেন আল্লাহ? ফাস্তাবিকুল খায়রাত, যেখানে কল্যাণ, যে রাস্তায় আসলে তুমি ক্ষমা পাবে, মুক্তি পাবে, সেটা নিয়ে তুমি অগ্রসর হও। যেখানে আছে ক্ষমা, যেখানে আছে মুক্তি, তুমি সেটা নিয়ে সামনে আসো, অগ্রসর হও, প্রতিযোগিতা করো। আমরা উল্টাপাল্টা প্রতিযোগিতা।